হুট করে বিপ্লবী বাজেট দেওয়া সম্ভব নয়। 2025-26 অর্থ বছরের জন্য যে বাজেট দেওয়া হয়েছে সেটি জন ও ব্যবসা বান্ধব। মঙ্গলবার রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, দেশে দুর্নীতি না থাকলে, সম্পদ আরও বেশি থাকলে নিজেদের টাকায় বড় বাজেট করা যেত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জুলাই অভ্যুত্থানের পর যে আশা, বাজেট ঘোষণার পরদিন গণমাধ্যমের সামনে হাজির অর্থ উপদেষ্টা। আগের রীতি মেনেই সাথে ছিলেন আরও 4 উপদেষ্টা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান ও সরকারের বিভিন্ন দপ্তরের আমলারা। সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থ উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন সোমবার যে বাজেট প্রস্তাব করেছেন তার নানা দিক। আমরা যে সময়ে দায়িত্ব নিয়েছি, অনুষ্ঠানে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল কালো টাকা সাদা করার বিষয়ে। এ সুযোগ বৈধ করদাতাদের নিরুৎসাহিত করবে, যা বর্তমান সরকারের নীতির পরিপন্থী, এমন মত উঠে আসে সংবাদ সম্মেলনে। নানা কারণে আমাদের এখানে স্যার অপ্রত্যাশিত টাকা থেকে যায়, সেখান থেকে যদি তারা কিনে, তারা যাতে করে তাদের একটা এক্সিট রুট থাকে, সে কারণে আমরা বলেছি যে ট্যাক্স দিয়ে তারা এটা ঘোষণা দিলে ট্যাক্স অথরিটি এটা মেনে নেবে। কিন্তু এর মানে এই না যে অন্য কেউ প্রশ্ন করতে পারবে না, অন্য অথরিটিরা প্রশ্ন করতে পারবে। ঠিক আছে, যদি আপনারা মনে করেন যে কালো টাকা দুইটা দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। প্রশ্ন ছিল, এত পণ্যের শুল্ক কর বাড়িয়ে সরকার কিভাবে অর্থবছর শেষে মূল্যস্ফীতি 6.5 নামিয়ে আনবে, যার উত্তরে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর জানান 6.5 নয়, বর্তমান সরকার বাজেট এবং বাজেটের আগে যেসব নীতি কৌশল নিয়েছেন তার কারণে 2025-26 অর্থবছর শেষ হবার আগেই মূল্যস্ফীতি নেমে আসবে 6.5-এর নিচে, আর সেপ্টেম্বরেই নেমে আসতে পারে 7-এর নিচে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আরো বেশি কমা উচিত। সব মিলিয়ে আমরা আশাবাদী যে আমাদের অর্থনীতির যে একটা চালিকা শক্তি, ফরেন এক্সচেঞ্জের অ্যাভেলেবিলিটি, সেটা ঠিক থাকবে এবং আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটা ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। সংবাদ সম্মেলনে উঠে আসে বাজেটের ইতিবাচক ও নেতিবাচক বিষয়গুলো। তবে সবকিছু ছাপিয়ে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট কেমন হলো তার আত্মমূল্যায়ন জানতে চাওয়া হয়েছিল উপদেষ্টাদের কাছে। আর একটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো, দেশে টাকাগুলো ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের, ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেটটাই করতে পারতাম। চলতি মাসের 22 তারিখ পাশ করা হবে অর্থ বিল, যার মাধ্যমে চূড়ান্ত হবে 2025-26 অর্থ বছরের বাজেট। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।